কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর বাণ মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যুও নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করব, ইহাই আমার বিচার। অতএব কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন। লেখাটি সংগৃহীত। বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।